উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানা যুবক ছেলেটা 5 ওয়াক্ত নামাজ গিয়ে উমরের পিছনে আদায় করতেন। ওনার আব্বা ছিল কবি বৃদ্ধ, উনি মসজিদের মধ্যে যাইতে পারে না, ইমাম সাহেবের পিছনে গিয়ে নামাজ আদায় করতে পারে না। বন্ধুরে আমার কয়েকটা কারণে মসজিদ আপনি ছাড়তে পারবেন, বাড়ির মধ্যে নামাজ পড়তে পারবেন। এর মধ্যে একটা কারণ হইল অসুস্থতা। বার্ধক্যজনিত কারণে যদি আপনি অসুস্থ হয়ে যান তাহলে আপনি ঘরের ভিতরে নামাজ আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আপনার যাওয়ার ক্ষমতা থাকে, মসজিদের ভিতরে গিয়ে নামাজ আদায় করা হইল উত্তম। ও যুবক, এই যুবক ছেলেটা ডাইকা বলে আব্বু একদিন এশারের নামাজের ওয়াক্ত যখন হইয়া গেছে, যুবক ছেলেটা ডাইকা বলে আব্বু আপনি ঘরের মধ্যে নামাজ পড়েন, আমি যাই আল্লাহর ঘরের মধ্যে ওমরের পিছনে নামাজ আদায় করার জন্য। ইন দি মেন টাইমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু তৎকালীন নামাজ আদায় করায় মসজিদের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলার পিছনে ওই মানুষটা বের হইছে নামাজ আদায় করার জন্য। যুবক যেই রাস্তা দিয়ে হাইটা হাইটা যায় গো, যেই রাস্তা দিয়ে যুবক ছেলেটা হাইটা হাইটা যায়, ওই রাস্তা দিয়ে যখন হাইটা হাইটা যায়, প্রতিটা দিন 5টা ওয়াক্ত নামাজের সময় যখন হইয়া যায়, ওই রাস্তা তাইকা একজন সুন্দরী রূপসী মেয়েটা ওই যুবকের দিকে তাকায়া থাকে, মনে মনে ওই যুবকটারে ভালোবাসা বাড়াইছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই আমরা নূরের ছবি। বলুন ও গো আমার নূরের নবী, দেখিতে চাই আমরা। কেউ গজল গেলেও সুবিধা দেব? কাটা কাটা ঘুমাই গেছেন, হাত তুলুন। তাহলে বোঝা ঘুমাইছে না, না ঘুমাইলে তার হাত তুলন জানা নাকি? সবাই সজাগ আছেন নি? কেটা কেটা সজাগ আছেন? হাত তুলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলি যেখানে, নামাজ রোজা যেখানে, আওয়াজ দেন যাবনি। শান গেলে অসুবিধা আছে? শান না গেলে তো ডাইরেক্ট হজ করে গেছে, শানুন টান টান কিছু গাইছে না। এই জন্য আমরা খোয়াও হয় যে শানুন গাউন লাগবো মাইছে মাইছে। তা আমরা তো খুব ব্যতিক্রম ধর্মী আলোচক, এই জন্য শানও চলবো, জিগিরও চলবো, হামদও চলবো, মাইজে মাইজে বাসও চলবো, মাইজে মাইজে ওয়াশও চলবো, আবার মাইজে মাইজে আমলের কথা চলবো। কথা কোন ঠিক না ঠিক? হাত তুলে বলুন ঠিক না? শান চলবে কি চলবে না? মহব্বতে বল ও গো আমার নূরের নবী, দেখিতে চাই আমরা নূরের ছবি। বল ও দেখিতে চাই আমরা নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, বল জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। বল জন্ম আমার রেখেছ আমায় পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করি। আয় হায় বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। আয় হায় উম্মতের কান ডারি নবী, তোমার প্রেমের পাগল আমি। বলো না উম্মতের কান, এই তোমার প্রেমের পাগল আমি।
মায়া যদি নবী লাগে তোমার বলো না মায়া যদি লাগে তোমার নাও না আমাকে আপন করি বলো মায়া যদি লাগে তোমার নাও না আমাকে আপন করি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতের আওয়াজে সবাই বলুন আল্লাহু আকবার। এই যুবক ছেলেটা যেই রাস্তা দিয়া হাইটা হাইটা যায় ওই রাস্তার পাশে ছিল সুন্দরী একটা রূপসীর মাইয়ার বাড়ি। যুবক যখন রাস্তা দিয়া হাইটা হাইটা যায় পাঁচটা ওয়াক্ত নামাজের সময় হইলে এই মেয়েটা রাস্তার তাইকা গেট দিয়া তাকায়া তাকায়া তাকে যুবক ছেলেটার দিকে তাকায়া তাকে ওই মেয়েটার যুবককে ভালো লাগে ওই মেয়েটা গোপনে গোপনে ওই মেয়েটা যুবককে ভালোবাসা পালাইছে কিন্তু মেয়েটা বলতে পারে না। হঠাৎ করে আজকে চিন্তা ভাবনা করলো অনেকদিন হইয়া গেছে আমি যুবকরে ভালোবাসি কিন্তু আমি যুবকটারে আজ পর্যন্ত আমার মনের কথাগুলো বলতে পারি নাই। আজকে ওই যুবকটারে আমি এই কথাগুলো বইলা দিব। এবার দেখা যায় যুবতী মেয়েটা যাওয়ার সময় তাকায়া রইছে যাওয়ার সময় তাকায়া রইছে নামাজের ওয়াক্ত শুরু হইয়া যাইতেছে উনি আজকে নামাজের মধ্যে চলে যান। নামাজ পড়া আসার সময় আমি ওই যুবককে আমার দিকে আহ্বান করব জোরে জোরে কি নাউযুবিল্লাহ বলা যাবে না। এ বন্ধু ও আকালিয়া পাড়ার মানুষ আস্তে আস্তে যখন যুবক ছেলেটা এশার নামাজ আদায় করছে এশারের নামাজ শেষ হইয়া গেছে যুবক ছেলেটা তো বাড়ির মধ্যে আব্বারে কইয়া গেছে আব্বা আমি নামাজ পড়া আসবো মসজিদ থেকে আপনি ঘরের ভিতরে নামাজ আদায় করুন। আব্বা নিজের ঘরের মধ্যে নামাজ আদায় করতেছে ওই দিক দিয়ে যুবক ছেলেটা নামাজ শেষ হইছে রাস্তা দিয়ে আবার রওনা দিছে বাড়ির মধ্যে আইবো কিন্তু যেই মাত্র এই মেয়েটার বাড়ি বরাবর গেটের সামনে চলে আসে মেয়েটা আবার রাস্তার তাইকা একেবারে মনে করেন আসতে একটু সামনের দিকে বের হইয়া গেছে। এই মেয়েটা ডাইকা বলো যুবক ও যুবক যুবক রে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। যুবক ছেলেটা কিন্তু তাকায় না নিচের দিকে তাকায় রয়েছে। এই মেয়েটা ডাইকা বলে যুবক তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এবার যুবক ছেলেটা ডাইকা বলে কি বলবেন বলেন না। ওই জীবনে অনেক সময় আমি আপনার জন্য অপেক্ষা করছি অপেক্ষা করতে 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 অপেক্ষার বাদ এবং এবার ভাঙ্গা গেছে। আর যেহেতু আমাকে নামাজের বিষয়ে বয়ান দিছেন এই জন্য নামাজের বিষয়ে কথাটা বলতে গিয়ে আলোচনাটার মধ্যে ঢুইকা গেলাম। এই মুহূর্তের মধ্যে যুবক ছেলেটাকে ডাইকা বলে যুবক আমি তোমারে কিন্তু অনেক আগ তাইকাইছি যতটা ওয়াক্ত নামাজ হয় এই রাস্তা দিয়ে যখন তুমি হাইটা হাইটা যাও ওই রাস্তার মধ্যে আমি তাকায়া থাকি একটা নজর তোমাকে দেখার জন্য। তোমাকে দেখলে আমার মনটা শান্তি লাগে তোমারে দেখলে আমার অনেক ভালো লাগে। এবার যুবক ডাইকা বলবে কি বলেন বলুন ওই কথার দিকে আপনি যাবেন না গো। এবার ডাইকা বলে যুবক কেন আমি তোমার দিকে তাকাই আমি এই মুহূর্তের মধ্যে তোমারে বইলা দিই শোনো আমি আমার মন দিয়া জান দিয়া প্রাণ দিয়া তোমারে ভালোবাসা পালাইছি। জোরে জোরে কি নাউযুবিল্লাহ বলা যাবে না। আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবা জিরারি ও আকালিয়া পাড়ার মানুষ এই মুহূর্তের মধ্যে যুবক ছেলেটারে কয় আমি তোমারে ভালোবাসি। এ যুবক তুমি আমার দিকে তাকাও তাকায় আমার দিকে তাকায় জবাব দাও আমি তো তোমারে ভালোবাসি আমি এখন কি করব। এই মুহূর্তের মধ্যে যুবক ছেলেটা ডাইকা বলেন না না এটাকে ভালোবাসা বলি না আমি ভালোবাসি আমার আল্লাহকে আমি ভালোবাসি আমার রাসূলকে আমি ভালোবাসি আমার মা আমি ভালোবাসি আমার আম্মাকে আমি ভালোবাসি আমার বাবাকে আমি ভালোবাসি ভাই হয়ে বোনকে আমি ভালোবাসি ভাই হয়ে ভাইকে আমি এখনো বিয়ে করি নাই। যেদিন তাইকা আমি বিয়ে করব ওই দিন তাইকা ভালোবাসবো আমি আমার বিবিকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না। ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার
এত সুন্দর জায়গা কোথাও মিলে না, এত সুন্দর জায়গা কোথাও মিলে না। সাজিয়েছেন পাক রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা। জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না কবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না কবর। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহুম্মা সাল্লি সবাই ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সবাই বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায়, বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায়, সেই জায়গারও বন্ধু নবীজি মুস্তাফা আল্লাহুম্মা। তোমার ডাইমিয়া হেন না, ও মোবাইলটা খুলে দোসা, এটা মোবাইলতে হয়ে গেল আলাদা। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলে সবাই আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া, আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহুম্মা সাল্লি সবাই মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ বন্ধু, যুবক ছেলেটা ওই জায়গার মধ্যে বেহুশ হইয়া পইরা গেছে। যখন এই মুহূর্তের মধ্যে যুবক ছেলেটা বেহুশ হইয়া পইরা গেছে, এবার মেয়েটা এখন কিন্তু মেয়েটার মনের মধ্যে ভয় শুরু হইয়া গেছে। হায় রে আমি এই কি করিলাম? এই মুহূর্তের মধ্যে দেখা যায় যুবক দিবে হুশ হইয়া পইরা গেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানা। উমর কিন্তু আমাদের সামরা রাখবে না, দেহ তাই কামাতা আলাদা কইরা দিব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিউজটা যাওয়ার আগে এই মুহূর্তের মধ্যে যুবকরে টাইনা হেসাইয়া লও আমরা দুইজনে মিল্লা নিয়া ওই যুবকের বাড়ির মধ্যে দিয়ে আসি। ঘরের মধ্যে ছিল একটা দাসী, ওই দাসীকে লইয়া এই মেয়েটা দুইজনে মিল্লা এই যুবকটারে টানা হেসা কইরা কইরা যুবক ছেলেটার বাড়ির মধ্যে নিয়ে আসতেছে। ওই দিক দিয়া যুবকের বাবা কয় আমার সন্তান নামাজ পড়তে গিয়েছে, আমার সন্তানে কোনো বাড়ির মধ্যে আসে নাই। প্রতিদিন আমার সন্তান ঠিকভাবে ঠিক টাইমে চলে আসতো, আজকে কেন আমার সন্তানটাই আসতেছে না? নামাজ পড়তে এত লেট হইতেছে কেন? এই কথা চিন্তা কইরা বাবা কিন্তু পেরেশানির মধ্যে পইরা গেছে। কই আমি আমার সন্তানের তালাশে বের হইয়া যাইতে হবে। বৃদ্ধ বাবা হাতের মধ্যে হারিকেনটা লইছে। আগের দিনে হারিকেন ছিল, কথা কোন ঠিক না বেঠি? হাতের মধ্যে হারিকেনটা লইয়া ওই দিক দিয়ে দরজা কুইলা বের হইব, আর ওই দিক দিয়ে মেয়েটা ওই দাসীরে লইয়া দুইজনে মিল্লা যুবক রে ঘরের দরজার সামনে লাশের মতো পালাইয়া চইলা গেছে। বন্ধুরে আমার, এবার বৃদ্ধ বাবা ঘরের দরজাটা খুলছে, কইলা দেখতেছেন যুবকের লাশের মতো যুবকটা ঘরের দরজার সামনে পইরা রইছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাবা ঘরের
যখন দেখলো নিজের সন্তান লাশের মতো বইরা রয়েছে, এই মুহূর্তের মধ্যে একটা চিৎকার মারছে, হাইরে আমার সন্তানের কি হয়েছে, আমার সন্তান দিয়ে কথা বলে না, আমার সন্তান দিয়ে আমাকে আপু ডাক দেয় না। এবার বাবা এলাকার যারা আছে গো সবাইরে ডাক দিছে। এবার দেখা যায় সন্তানটার হাতের কাছে গিয়া আব্বা আব্বা নিজের হাতে পানি দিছে, মুখের মধ্যে পানি দিছে, চোখের মধ্যে পানি দিয়েছে, মুখে এবং চোখের মধ্যে পানি দেওয়ার পর ওই যুবক ছেলেটার হুঁশ জ্ঞান ফিরে আসছে। যেই মাত্র হুঁশ জ্ঞান ফিরে আসছে, এবার আব্বা জিজ্ঞেস করে, হো আমার প্রাণের সন্তান কি হয়েছে তোমার, বুঝতে পারতেছি না, তুমি কেন আমার ঘরের দরজার সামনে বেহুশ হইয়া পইরা রইছো, এর মধ্যে কারণ আছে কি না নাই? কোরআনের বই এইভাবেই করতে হয়, কথা কোন ঠিক না বেটি? আমরা তো দেখি কোরআনই মানি না, কোরআন লইয়া কসম কইরা এই কসম আবার দেখা যায় ভঙ্গ করে। এই রকম পাবলিক সমাজের মধ্যে আছে কিনা নাই? আছে। কিছু কইবেন তো? এই রকম পাবলিক সমাজের মধ্যে আছে কিনা নাই? গভীর মনোযোগ যুবক ভাইরা, এই মুহূর্তের মধ্যে যখন হুঁশ জ্ঞান ফিরে আসছে, এবার বাবা ডাইকে বলে, বাবা আব্বু কি হয়েছে তোমার, কি সমস্যা তোমার, কেন তুমি এখানে বেহুশ হয়ে পড়ে রয়েছো? আব্বা আমি একটা অ্যাক্সিডেন্ট করে লাইছি, ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট করে লাইছি। কি অ্যাক্সিডেন্ট করছো আমারে কয় যে অ্যাক্সিডেন্ট করছি এটা আপনার কোন যাইতো না, এটা কইলে আমি কয়াসের আমি টিকতাম না। একটু আগে যে ঘটনা ঘটছে কোরআনের বই কোরআনের আয়া আমার মনে হয়ে গেছে, বিদায় আমি বেহুশ হইয়া পড়ে গেছি গা, পাপ কাজের মধ্যে লিপ্ত হয় নাই। এরপরে কি ঘটনা ঘটছে বিস্তারিত ঘটনাটা কইছে শেষ পর্যন্ত। বাবার কাছে বিস্তারিত ঘটনা কইছে, কোয়ার পরে ডাইকা বলে, অফু কোন এমন আয়াত তোমার কলবের ভিতরে জাগ্রত হয়ে গেছে যে আয়াতে কারিমার কারণে তুমি বেহুশ হয়ে জমিনের মধ্যে পইরা গেছো? এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, আব্বা এই কোরআনের আয়াতটা যদি আমি আবার স্মরণ করি আপনার শুনাই, এতক্ষণ হয়ে গেছে আমরা বেহুশ, এখন একবার কলজাটা ফাইটা যাবো গা। সবকিছুর মূলে হচ্ছে নামাজ। কি নামাজ? দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের কত পাগল ছিল, আমাকে বুঝায় কষ্ট হইতেছে না, আমি 10টা পর্যন্ত কথা বলবো, কেউ কষ্ট নিন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসর নামাজের সময় আমার নবী রাহমাতুল লিল আলামিনের কুলের মধ্যে ঘুম পাড়ায় রাখছে, আর ওই দিক দিয়ে আজান দে মুয়াজ্জিন, কোন আজান? আসরের আজান। কি আজান? যে আসরের ব্যাপারে আল্লাহ, আসরের নামাজের ব্যাপারে আল্লাহ দলিল দিয়েছে, ওয়া সলাতিল উস্তা, তোমরা বিশেষ করে মধ্যবর্তী যেই নামাজ, এই নামাজের হেফাজত করো। মুয়াজ্জিন আসর আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান দিছে মুয়াজ্জিন। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কয়, নবী আমার কুলো ঘুমাই রইছে। আবার দেখা যায় আসরের নামাজের ব্যাপারে দলিল আসছে, ওয়া সলাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত কর। মধ্যবর্তী নামাজ তুইটা নবী ঘুমাই রইছে আর আজান দিতেছে, আমি কি এখন নামাজ পড়বো আসরের নাকি নবীর খেদমত করব? নামাজ পড়বো নাকি নবীর খেদমত করব? আচ্ছা আপনারা উত্তর দেন, চান এখন কোন কাজটা করা সবচেয়ে ভালো? নবীর খেদমত। জোরে কর, নবীর খেদমত। হযরতে আলী নিজের উত্তর নিজেই দেয়, কয় না, নামাজ চলে গেলে নামাজ আবার পাওয়া যাইতে পারে, কিন্তু নবী যদি আমার কাছ থেকে হারিয়ে যায়, নবীর আমি পাবো কই? আল্লাহু আকবার। আশ্চর্য! গভীর মনোযোগ যুবক ভাইরা, এই মুহূর্তের মধ্যে নামাজ আমি এই মুহূর্তের মধ্যে বাদ দিয়ে দিলাম। আমি আমার নবীর চেহারা মোবারক কানা দেইকা আমি আমার সময় পার করব। হযরতে আলী আমার নবীরে কত ভালোবাসে, আমার নবীরে কত মায়া করে, আমার নবীরে কত মহব্বত করে। ও
কালিয়াপাড়ার মানুষ এইভাবে দেখা যায় সময়ের পর সময় চইলা যাইতেছে। আসরের নামাজের ওয়াক্ত প্রায় শেষ হইয়া গেছে, মাগরিবের নামাজের ওয়াক্ত প্রায় শুরু হইয়া যাইতেছে। ইন দি মেন টাইমে হযরতে শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দেখতেছে মাগরিবের নামাজের ওয়াক্ত হইয়া যাইতেছে, এই মুহূর্তের মধ্যে ওনার দুই চোখ দিয়া আস্তে আস্তে পানির ফোঁটাগুলো ঝর্ণার মতো বের হইয়া গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার আশিকের জাকিরিন মুগিবিন মুরব্বি বাবা জিরারি, ও যুবক ভাই, যখন চোখের পানির ফুটাগুলো ঝর্ণার মতো বের হইয়া গেছে, হযরতে শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন শুইনা নেন। চোখের পানিগুলো ঝর্ণার মতো পইরা পইরা আমার নবী তো ঘুমায়া রইছে আলীর কোলে। আলী রাদিয়াল্লাহু তাআলা কোলের মধ্যে আমার নবী ঘুমে। ওই নবী রহমাতাল লিল আলামিনের চেহারা মুবারকের মধ্যে চোখের পানির ফুটাগুলো আস্তে আস্তে কইরা পড়া ধরছে। এবার আমার নবী ঘুমতাই জাগ্রত হয়ে যায়। আলীর চেহারার দিকে তাকায়া দেখে আলী চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। আমার নবী ডাইকা বলে মায়ুবকি কায়া আলী, ও আলী তুমি কেন কান্দো? আমার নবীকে আলী ডাইকা বলে নবী গো আপনি তো জানেন আমি কেন কান্দি, আমি কেন কান্দি। আপনি বলেছেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়াসসালাতিল ওয়াসতা, মধ্যবর্তী নামাজের হেফাজত করো, মানে আসরের নামাজের হেফাজত করার জন্য। কিন্তু আসরের নামাজটা আমার মধ্য থেকে সুইটা গেছে, এই জন্য আসরের নামাজের মায়াও আমার মধ্যে আছে। আপনি নবীর মায়াও হইল সবার আগে, এরপরে নামাজের মায়া। নামাজের মায়াটা যখন চইলা আসছে আমার চোখ দিয়ে আপনি আপনি পানির ফোঁটাগুলো পইরা গেছে। এবার ডাইকা বলে আমার নবী আলী তুমি কি আসরের নামাজ পড়তে চাও নাকি? এবার ডাইকা বলে নবী গো কেমনে আমি নামাজ আদায় করব? আসরের নামাজের ওয়াক্ত তো শেষ হইয়া গেছে, মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হইয়া গেছে, মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হইয়া গেছে, আমি কেমনে